দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসে তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস, এই ইভিএস এর সম্পূর্ণ নতুন সিলেবাস যেখানে রয়েছে থার্ড সেম। তোমরা যারা 12 ক্লাসে পড়ছো এই থার্ড সেমের জন্য তোমাদের পরিবেশ বিদ্যার ক্ষেত্রে এমসিকিউ থাকবে, টোটাল এমসিকিউ থাকবে তোমরা জানো। আর সেখানে 40 নম্বর এমসিকিউ আমি তোমাদের পর পর ভিডিও দিয়েছি। এর আগে কিন্তু অলরেডি তিনটি ডের কিন্তু ভিডিও দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। আজকে কিন্তু এই মুহূর্তে তোমাদের মোবাইলের সামনে, তোমাদের ল্যাপটপ কম্পিউটারের সামনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডে 4 চলছে। এই ডে 4 এর মধ্যে রয়েছে তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারের। আমি অবশ্যই প্রত্যেকটির উত্তর বলে দেবো। দ্বাদশ শ্রেণী 2025 এবং 26 সেশন পরিবেশ বিদ্যা ডে চলছে তোমাদের আজকে চতুর্থ দিন। আর এই থার্ড সেমিস্টারের জন্য সাজেশন প্লাস উত্তর, তো এই বাস্তু বিদ্যার নীতিসমূহ তোমরা জানো তোমাদের এখানে রয়েছে। আর টার্গেট প্রকাশনী, ইউটিউব টার্গেট প্রকাশনী তথা টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে একরাশ ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি তোমাদের পরিবেশ বিদ্যা এমসিকিউ। দেখো আর থাকবে তোমাদের এমসিকিউ। দেখো প্রথমেই আমি এমসিকিউ গুলোর এক এক করে উত্তরগুলো বলে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, পৃথিবীর বর্তমানে প্রায় আনুমানিক কত জীব বর্তমান? দেখো উত্তর কিন্তু হবে 50 লক্ষ কিন্তু প্রায় বর্তমান। তবে সবগুলোই উদ্ভিদ বা প্রাণীগুলোকে এখনো সঠিকভাবে কিন্তু চিহ্নিত করা যায়নি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, ডবল স্টার রয়েছে, জীব মন্ডলের বিস্তার কত কিলোমিটার? দেখো জীব মন্ডলের বিস্তার কিন্তু রয়েছে টোটাল 13 কিলোমিটার। টোটাল 13 কিলোমিটার, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো সমুদ্র গর্ভে 7 কিলোমিটার আর বায়ুমণ্ডলে কিন্তু 6 কিলোমিটার। ঠিক আছে, এটি কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিও। সমুদ্র গর্ভে 7 আর বায়ুমণ্ডলে রয়েছে দেখো তোমাদের 6 কিলোমিটার। ওকে, তো আমি তোমাদের অবশ্যই বলে দেবো, তবে তার আগে আমি তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি। দেখো তোমরা যারা এখন আছো এবং ভিডিও দেখছো, সম্পূর্ণ ভিডিও দেখো, দেখবে তোমরা অনেকটা পরীক্ষার জন্য থার্ড সেমিস্টারের জন্য অনেকটা হেল্পফুল হয়ে যাবে। আমি শুধু আনসার করাচ্ছি না, আনসারের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ব্যাখ্যাও করে দিচ্ছি। দেখো এরপরে রয়েছে দেখো জীব মণ্ডলের ক্ষেত্রে কোনটি বেমানান? বেমানান কথার মানে হলো মানানসই নয়। দেখো শিলামণ্ডল, জীবমণ্ডলের অন্তর্গত শিলামণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল বা জলমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল রয়েছে, কেন্দ্রমণ্ডল। দেখো কেন্দ্রমণ্ডল শিলামণ্ডলের অন্তর্গত, তবে এই কেন্দ্রমণ্ডল অনেক গভীরে। ঠিক আছে, আমরা জানি তোমরা পড়েছো কেন্দ্রমণ্ডল পৃথিবীকে 3টি স্তরে ভাগ করা যায়, অশ্বমণ্ডল, তারপরে ম্যান্ডল বা গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে কোনো জীবের অস্তিত্ব নেই, তাই জীবমণ্ডলের অন্তর্ভুক্ত নয় কেন্দ্রমণ্ডল। ওকে, তার মানে বেমানান হলো কেন্দ্রমণ্ডল। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ, জীবমণ্ডলের শক্তির প্রধান উৎস কি? সৌরশক্তি বা সূর্য, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ, অপরিকল্পিত উন্নয়নের ফলে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের উপরে যে প্রভাব বিস্তার করে। নাম্বার 1, দেখো বাসস্থান ধ্বংস, মৃত্তিকা ক্ষয় ও দূষণ হয়, এটাও কিন্তু সঠিক। অপরিকল্পিত উন্নয়ন বলেছে, অপরিকল্পনা মানে কোনো পরিকল্পনা ছাড়াই যে উন্নয়ন হয়, ঠিক আছে, তাতে অবশ্যই পরিবেশের ক্ষতি হবে। সেকেন্ড রয়েছে দেখো মৃত্তিকা ক্ষয় হয়, জল দূষণ হয়, এটাও সঠিক। সিতে রয়েছে জলবায়ুর পরিবর্তন এবং গ্রিন হাউস এফেক্ট, এটাও হবে। তারপরে রয়েছে ডিতে রয়েছে জীবমণ্ডল এর উন্নতি পরিলক্ষিত হয়। দেখো জীবমণ্ডলের উন্নতি পরিলক্ষিত হয়, দেখো এটা কিন্তু হবে না, জীবমণ্ডলের উন্নতি কিন্তু পরিলক্ষিত হয় না। অপরিকল্পিত উন্নয়নের ফলে জীবমণ্ডল কখনো উন্নতি লাভ করতে পারে না, বরঞ্চ ক্ষতি হয়। এরপরে রয়েছে বায়োস্ফিয়ারের অপর নাম কি? দেখো ইকোস্ফিয়ার। দেখো বায়োস্ফিয়ারের দেখো বায়োস্ফিয়ারের হ্যাঁ, এই যে বায়োস্ফিয়ার যেটি রয়েছে, বায়োস্ফিয়ারের অপর নাম হলো দেখো জীবমণ্ডল। এখানে জীবমণ্ডল নেই, তো তোমরা অবশ্যই জীবমণ্ডল করে নেবে, জীবমণ্ডল। ঠিক আছে, বায়োস্ফিয়ারের অপর নাম হলো কিন্তু জীবমণ্ডল, বা এখানে ইকোস্ফিয়ারও, হ্যাঁ এখানে যেহেতু নেই তোমরা অবশ্যই ইকোস্ফিয়ার করবে। ঠিক আছে, কোথায় আছে ইকোস্ফিয়ার, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইকোস্ফিয়ার মনে থাকে যেন। এরপরে তোমাদের রয়েছে সাথে বলা হয়েছে বায়োস্ফিয়ারের উৎপত্তি, অর্থাৎ জীব সৃষ্টির সময় বলা হয় দেখো 3.5 বিলিয়ন বছর সময় থেকে। ঠিক আছে, বায়োস্ফিয়ারের উৎপত্তি 3.5 বিলিয়ন দেখো আগের সময় থেকে। তার মানে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। সরি, এক্সট্রিমলি সরি। এরপরে রয়েছে 8, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সমস্ত জীবকে বায়োস্ফিয়ার অথবা বায়োস্ফিয়ারের সমস্ত জীবকুলকে বলা হয় বায়োটা, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, বায়োটা। এরপরে রয়েছে দেখো তোমাদের 9-এ বলা হয়েছে বায়োস্ফিয়ার 2 ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার উদ্যোগে একটি কৃত্রিম বায়োস্ফিয়ার গঠন করে।
তো সেই কৃত্রিম বায়োস্ফিয়ার গঠন করে প্রথম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। 2, মাথায় রাখবে বায়োস্ফিয়ার 2। এরপরে রয়েছে দেখো নোটবুক, তোমরা নোটবুক করে নাও, বায়োস্ফিয়ার 3, এটা কিন্তু এই কৃত্রিম বায়োস্ফিয়ার এই 3 তৈরি করে কিন্তু রাশিয়া। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 10 নম্বর কোয়েশ্চেন, বায়োস্ফিয়ার একটি কি? বায়োস্ফিয়ার কিন্তু একটি স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো, সমগ্র পৃথিবীর বায়োস্ফিয়ারটিকে বলা হয় কি? সমগ্র পৃথিবীর বায়োস্ফিয়ারটিকে বলা হয় কিন্তু দেখো নিয়ন্ত্রিত ব্যবস্থা। ঠিক আছে, অর্থাৎ নিয়ন্ত্রিত ব্যবস্থা অবশ্যই, তবে সমগ্র পৃথিবীর বায়োস্ফিয়ারকে বলা হয় কিন্তু এ মানে বায়োস্ফিয়ার 1। বায়োস্ফিয়ার 1, সমগ্র পৃথিবীর বায়োস্ফিয়ারকে বলা হয় কি? 1। তো আমি বলে দিচ্ছি তোমাদের, অবশ্যই একটু মাথায় রাখবে 1। ঠিক আছে, আর এখানে এখানে এই 1 কিন্তু সমগ্র পৃথিবীর বায়োস্ফিয়ার, আর 2 হলো তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার বায়োস্ফিয়ার, আর বায়োস্ফিয়ার 3 মানে রাশিয়ার। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমার ট্রিপল স্টার। 2024 সাল পর্যন্ত সারা বিশ্বে মোট বায়োস্ফিয়ারের রিজার্ভের সংখ্যা কটি? উত্তর কিন্তু হবে দেখো 759টি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13তে, বায়োস্ফিয়ার শব্দটি প্রথম 1875 সালে প্রণয়ন করেন কে? উত্তর কিন্তু হবে দেখো তোমাদের এডওয়ার্ড সুয়েজ। এডওয়ার্ড সুয়েজ এই বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু এডওয়ার্ড সুয়েজ। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার, সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি 1935 সালে ব্যবহার করে কে? দেখো এজি ট্যান্সলে। উত্তর কিন্তু হবে এজি ট্যান্সলে 1935 সালে, এটা বলে দিচ্ছি আমি, এটা 1935 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের বাস্তুতন্ত্রের ইকোসিস্টেম এর উপাদান কি? জীব উপাদান রয়েছে, জড় উপাদান রয়েছে, ভৌত উপাদান বা প্রাকৃতিক উপাদান রয়েছে। তার মানে উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে বলা হয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কি? একমুখী, সর্বদা একমুখী। দেখো সৌরশক্তিকে গ্রহণ করে কে? উদ্ভিদ, উদ্ভিদকে গ্রহণ করে প্রাণী, প্রাণীকে 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 গ্রহণ করে ধরো বিভিন্ন মানুষ। তো দেখো এইভাবে এই মানুষ যখন মরে যায় বা বিভিন্ন প্রাণী যখন মরে যায়, তখন এগুলো মাটির সঙ্গে বিয়োজিত হয়ে যায়, কখনোই সূর্যের দিকে আর ফিরে যাবে না, কখনো উৎপাদকের দিকে ধরো সূর্যের দিকে আর কখনো রিটার্ন করবে না। অর্থাৎ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সব সময় একমুখী। ওকে, এরপরে রয়েছে তোমাদের 17, জীবের জীবের বেঁচে থাকার প্রাথমিক প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলো কোনগুলি? এনপিকে। এনপিকে বলা হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এরপরে রয়েছে তোমাদের 18তে বলা হয়েছে বাস্তু বিজ্ঞানী কার মতে সুস্থিরতার প্রধান দুটি উপাদান বলা হয়েছে? নাম্বার 1 প্রতিরোধ, নাম্বার 2 স্থিতিস্থাপকতা অর্থাৎ স্বাভাবিক অবস্থা, প্রত্যাবর্তনের ক্ষমতা, স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের ক্ষমতা, এটা বলেছে বিজ্ঞানী ওডাম। ঠিক আছে, বিজ্ঞানী ওডাম। এরপরে রয়েছে তোমাদের 19-এ রয়েছে পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম এককের নাম কি? উত্তর কিন্তু হবে বায়োম, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, বায়োম। এরপরে রয়েছে তোমাদের 20-তে রয়েছে উদ্ভিদ ও প্রাণী জগৎ, মৃত্তিকা ও জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় বায়োম। ঠিক আছে, পৃথিবীতে কিন্তু বিভিন্ন বায়োমে ভাগ করা হয়েছে, তবে মেইন বায়োম কিন্তু দুটি, স্থলবায়োম আর জলবায়োম। ঠিক আছে, তো আর টোটাল সামগ্রিক বলতে গেলে তোমাদের সারা পৃথিবীতে বিভিন্ন ভাগে বায়োমকে বিভক্ত করা হয়েছে। 21-এ রয়েছে বায়োম প্রধানত ড্যাশ প্রকার, 2 প্রকার, প্রধানত দেখো 2 প্রকার। প্রথমেই বলেছিলাম জলজ বায়োম, স্থলজ বায়োম, এই যে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আর পৃথিবীতে টোটাল রয়েছে কিন্তু 8টি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ বলা হয়েছে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে ও প্রাণী গোষ্ঠীকে কি বলা হয়? দেখো উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কিন্তু ফ্লোরা, উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কিন্তু ফ্লোরা, আর প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা, প্রাণী গোষ্ঠীকে বলা হয় কিন্তু ফনা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, উদ্ভিদ আছে আগে তাই ফনা, না সরি, উদ্ভিদ আছে আগে, উদ্ভিদ আগে তাই হবে ফ্লোরা। ফ্লোরা প্রথমে, ফ্লোরা তারপরে হবে প্রাণী গোষ্ঠী ফনা। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। বি কিন্তু ভুল, সি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 নম্বরের কোশ্চেনে রয়েছে বাস্তুবিদ্যা হলো কি? দেখো বাস্তুবিদ্যা হলো
জীব ও পরিবেশের মধ্যে একটি পারস্পরিক আন্তঃসম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ বলা হয়েছে উদ্ভিদ বাস্তুবিদ্যার মৌলিক নীতিগুলিকে কি বলা হয়। দেখো, বাস্তুবিদ্যার মানে ইকোলজির মৌলিক নীতিগুলোকে বলা হয় শক্তি প্রবাহ, খাদ্য জাল, জীব বৈচিত্র্য। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের 25-এ দুটি বাস্তুতন্ত্রে দুটি স্বতন্ত্র মানে নিজস্ব, দুটি নিজস্ব বা স্বতন্ত্র বাস্তুতন্ত্রের মধ্যে ক্রান্তিকালীন অঞ্চলকে বলা হয় কি। উত্তর কিন্তু হবে ইকোটন বলা হয়, ইকোটনও হবে কিন্তু। তো আমি অন্যভাবে বলে দিচ্ছি, দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর অঞ্চলকে বলা হয় ইকোটন। ঠিক আছে, যেমন পুকুর পাড়ের বাস্তুতন্ত্র একটি ইকোটনের উদাহরণ, নদীর পাড় এগুলো ইকোটনের উদাহরণ, কিংবা দুটি বায়োমের মধ্যবর্তী অঞ্চল কিন্তু ইকোটনের উদাহরণ। ওকে, তো তার মানে উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই পিডিএফ তোমরা যারা এই পিডিএফ নেবে অবশ্যই টার্গেট ইউটিউব চ্যানেলে থেকে। আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। হোয়াটসঅ্যাপে তোমরা 7890404016 আর পেমেন্ট 9062386679 এই নম্বরে তোমরা করতে পারো। অথবা কেউ যদি তোমরা কিউআর কোড চাও তাহলে তোমাদের আমি কিউআর কোড হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর যারা নেবে তারাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর টোটাল পেমেন্ট করতে হবে তোমাদের মাত্র, তোমাদের থার্ড সেমের জন্য একদম সম্পূর্ণ উত্তর তোমাদের কিন্তু রয়েছে 110 টাকা পেমেন্ট করলে তোমরা পরিবেশবিদ্যা, ভূগোল, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপে, এবং ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারবে, জেরক্স করে নিতে পারবে। ঠিক সেইভাবেই কিন্তু টাইপ করা আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট জানিও। আর তোমরা যারা নেওয়ার ইচ্ছে আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি তার ডেসক্রিপশন লিংক থেকে আগের ভিডিওগুলো তোমরা দেখে এসো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।